জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি আপনাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে। এই আজকে হচ্ছে আবার আপনাদের 25 তারিখ। এই আপনাদের সাপ্তাহিক রাশিফল হচ্ছে মেষ রাশি নিয়ে যদি আসি, এই 25শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত কি কি আপনি ফল পেতে পারবেন। মেষের ক্ষেত্রে দেখুন, মেষ আপনার চন্দ্র রাশি থেকে একাদশে কিন্তু শনির উপস্থিতির কারণে এই সপ্তাহে কিন্তু আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে। এই সময়ে আপনি শক্তিতে ভরপুর থাকবেন এবং আপনার যে সমস্ত কাজ দক্ষতার সাহিত সম্পূর্ণ করার জন্য যথাসাধ্য কিন্তু চেষ্টা করবেন। এই এমন পরিস্থিতিতে দেখবেন আপনার অপ্রিয় জিনিস কিন্তু একটা মনোযোগ দেওয়ার থেকে কিন্তু একটা বিরত রাখতে হবে। এই সপ্তাহে আপনার আর্থিক জীবন চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনার ব্যয় কিছুটা কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু এই সময়ে আপনার ভালো দিক হচ্ছে এই সময় ভালো দিক আপনার আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধিও কিন্তু আপনার হবে। এটি আপনার আর্থিক জীবনের সঠিক ভারসাম্য অর্জনের সাহায্য কিন্তু করবে। এই সপ্তাহে আপনার বাচ্চাদের সাথে যতটা সম্ভব মনোসম্পন্ন দিয়ে কিন্তু সময়টা কাটান। এটি কিন্তু সবচেয়ে ভালো, এটা কিন্তু ভালো জায়গা। হয়তো কোনো কিছু বাচ্চাদের জন্য করলো, তা হবে আনন্দ সহিত তাদের সাথে কাটালেন। এটাও কিন্তু আপনারা জানবেন, ঘরের বাচ্চারা কিন্তু একটা সুখের উৎস। তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে কিন্তু আপনি অনেকটাই কিছু সময়ের জন্যই কিন্তু সমস্ত ভুল হয়ে যেতেও পারে বা হয়তো রিকভারি করতে পারবেন। আপনি যদি চাকরিতে থাকেন, এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে বুদ্ধিমানের সাথে কিন্তু এগিয়ে যাওয়া উচিত। অন্যথায় এটা সম্ভব যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে আপনি কিন্তু কোনো বড় সমস্যায় পড়তে পারেন। আপনার রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে অসাধারণ একটা সাফল্য পাবেন। এই বছর এই কঠোর পরিশ্রমের একটা যে করেছেন তার ফল পাবেন, কারণ গৃহে কৃপায় আপনার যে একটা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষায় সাফল্য কিন্তু একটা সাহায্য করবে, যার ফলে দেখবেন আপনি সাপ্তাহিক জুড়ে একটা ভালো ফলাফল কিন্তু পেতে থাকবেন। এর জন্য আপনি উপায় কি করবেন, এই টোটকাটা বলছি। এই বীজ বা মন্ত্র এটা আপনি পাঠ করবেন, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন। স্নান সেরে কি করবেন, ওং শিবা ওং শিবা ওং শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন। এই পাঠ করে যে মনের যে আত্মার যে একটা তৃপ্তি, সেটা আপনি করতে পারবেন। এবার আসবো বৃষ রাশি নিয়ে। আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে কেতুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার মনের দেখবেন একটা নেতিবাচক বা আবেগের যে একটা জোয়ার তৈরি হবে এবং মাঝে মাঝে দেখবেন আপনি মাঝে মাঝে মিথ্যে কথা বলে ফেলবেন এবং সাংসারিক দিক থেকে একটা সুপ্রসন্ন দিক কিন্তু একটা দেখা যাচ্ছে। এটি আপনার বা আচরণের আপনার চারিপাশের মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাবেন। আপনি এমন আচরণ করবেন সেটা কিন্তু আপনার পারিপার্শ্বিক লোক কিন্তু অসন্তুষ্ট হবে। মা বাবা ভাই বোন সবার কাছ থেকে কিন্তু আপনি একটা মেন্টাল পেশেন্ট হয়ে যাবেন। নিজের ইচ্ছাকৃতও কিন্তু অনেক সময় এগুলো করবেন। এমন পরিস্থিতিতে এবং পরিস্থিতি ভালো রাখতে আপনাকে কিন্তু একটা দেখবেন হতাশ হতে হবে। অন্যথায় কিন্তু আপনার স্বাস্থ্যের অবনতি কিন্তু হতে বাধ্য। আপনার দেখবেন রাশির এই প্রথম ঘরে আপনার কে রয়েছে, আপনার রাশির উপরে কে রয়েছে না, বৃহস্পতি। ওর কারণে কিন্তু আপনি সব সময় বুঝতে পারবেন যে আপনার জীবনে কিন্তু অর্থ আসছে। অর্থ মিন্স এবং একাদশপতি বৃহস্পতি, সে কিন্তু আপনার রয়েছে রাশির উপরে, সে দৃষ্টি করছে আপনার পঞ্চমে। এই পঞ্চমে দৃষ্টি করা আপনাকে অর্থের একটা কিন্তু দিয়ে যাবে। কিন্তু অতীতের কিছু কথা নিয়ে অতীতের কিছু সমস্যা নিয়ে সেটাকে রিপিট করে যাচ্ছেন। এই রিপিট করবার জন্য কিন্তু আপনার অশান্তি সংসারে বৃদ্ধি করবে। অতীতের যে আর্থিক সমস্যা এই সময় দেখবেন আপনার চিন্তা করার ক্ষমতা নেই। আপনি হয়তো ভুল বুঝবেন, আপনার হাজব্যান্ডকে ভুল বুঝবেন বা শাশুড়িকে ভুল বুঝবেন, আপনার বাবা মাকে ভুল বুঝবেন, তাদেরকে কিন্তু আপনি দোষারোপ করবেন। কখন কিন্তু আপনাকে মেন্টাল পেশেন্ট বলবে সবাই, কিন্তু সময় কিন্তু আপনার খুব ভালো। এবার আপনার নিজস্ব ক্ষমতাকে এই যে আপনার যেটাকে বলতে চাইছি, আপনার যেটা যেটা আপনার ক্ষমতা রয়েছে সেটাকে আপনি অপব্যয় করছেন। হয়তো আপনার হাজব্যান্ড দুর্বল বা ওয়াইফ দুর্বল, আপনি কিন্তু তাকে প্রেসার করে কিন্তু একটা অশান্তি সৃষ্টি করবেন বা অসহায় করে তুলবেন।
এই কারণ আপনি অর্থ সঠিকভাবে সেইভাবে সম্পূর্ণ, মানে অর্থ বলতে আপনার টাকা নয়, অর্থ যে সবসময় টাকা নয়, আপনি কিন্তু নিজের ব্যক্তিত্ব কিন্তু নষ্ট করে ফেলছেন। আপনি কিন্তু পারিবারিক দেখবেন একটা সকলের একটা সমস্যার সমাধান, যদি আপনি যদি সঠিক হন তাহলে কিন্তু আপনি নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। এই এমন একটা সংসারে যে একটা অশান্তি সৃষ্টি হবে আপনার ভাইয়ের সাথে, আপনি এমন অশান্তি শুরু করবেন, এটা কিন্তু আপনাকেই কিন্তু ওটা বৃদ্ধি করতে হবে। অতএব দেখবেন এই সময় গৃহস্থালে আপনি একটা অংশগ্রহণ করুন, বাড়িতে কোনো কাজ করুন, বাড়িতে যে যে ছেলেদের কাজ থাকে সেই কাজগুলো আপনারা করুন, যে কোনো কাজ আপনারা বাড়ির মধ্যে থেকে করুন, তাহলে কিন্তু সফলতা একটা পাবেন। সাহায্য করুন, সাহায্য করার প্রয়োজন হবে। কেরিয়ার বলতে গেলে, এই ভবিষ্যতের কেরিয়ার বলতে গেলে এই সপ্তাহে আপনার প্রচেষ্টায় বা আপনার যে ভাগ্যে পূর্ণ সমর্থন কিন্তু পাবে, এবং যার সাহায্যে আপনার কেরিয়ারের উন্নতি হওয়ার যে সম্ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে আপনার হাজবেন্ড এবং আপনার ওয়াইফ। এমন পরিস্থিতি, এমন লক্ষ্য অর্জনের জন্য আপনার একটা চেষ্টা থাকবে, এবং আপনার দেখবেন কিছু করতে গেলে আপনার হাজবেন্ডকে দরকার, বা হাজবেন্ডকে ভালোভাবে কথা বলে কিন্তু মিটিয়ে নিন। যদি আপনি গত কয়েক বছর ধরে যদি সংসারের একটা নিজের প্রতি একটা ব্যক্তিত্বভাবে নিজেকে একটা তুলে ধরার চেষ্টা করছেন, সেটা আপনি পারছেন না, সেটা কিন্তু কি আপনাকে ভালোবাসা দিয়ে করতে হবে, তাহলে ভালো ফল পাবেন। আপনি হয়তো আপনি যদি স্কুলে বা কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছেন বা কিছু করব, বাইরে হয়তো আপনি পড়াশোনা করুন, এখানে কোনো সমস্যা থাকছে না। আপনার প্রচেষ্টা কিন্তু আপনার যে প্রচেষ্টা সেটা কিন্তু আপনার হাজবেন্ড বা স্বামী কিন্তু আপনাকে একটা, আপনার যে আপনি যে এগিয়ে যাবেন তার একটা কিন্তু সাহায্য করবে। এবারে দেখুন, এই অসম্পূর্ণ যদি করেন তাহলে কিন্তু একটা অসম্পূর্ণ কাজ কিন্তু থেকে যাবে। আপনি একটা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, এই টোটকাটা করবেন। আপনি রেগুলার ইষ্ট নাম জপ করুন এবং আপনার মনের যে ইষ্ট আছে তাকে পাঠ করুন। এবার আসবো মিথুন রাশি নিয়ে, সাপ্তাহিক রাশিফল নিয়ে। এই সপ্তাহের স্বাস্থ্য খুব খুব ভালো যাবে, কারণ শনি আপনার চন্দ্র রাশির উপরে আপনার নবম ঘরে শনি বিরাজমান করছে। এই যে কোনো বিষয়ে কিন্তু অতিরিক্ত চিন্তার বিষয়ে কিন্তু আপনাকে মানসিক একটা টেনশন ভোগ করতে হবে, মানে আপনি অতিরিক্ত চাপ নেবেন না, তাহলে কিন্তু ডিপ্রেশনে পড়ে গেলেন। যারা এইচএস করছেন বা পরীক্ষা দেবেন তারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, কারণ না হলে কিন্তু আরও সমস্যায় জড়িয়ে যাবেন। আপনি এই অভ্যাসে উন্নতি করার চেষ্টা করুন, যাতে সপ্তাহের শেষে আপনার সাফল্য যাতে আপনি পেতে পারেন বা সম্ভাবনা থাকে। যদি আপনি অতীতে কোনো যদি অবৈধ রিলেশন করে থাকেন বা অর্থ যদি বিলিয়ে থাকেন বা এমন কারোর সাথে হয়তো প্রেম করেছেন, সেটা হয়তো ভাবছেন সঠিক নয়, তবু হয়তো করে বসে আছেন, আপনি জানছেন যে আমার বাবা মা আমার ভালো চাইছে না, কিন্তু সেখানে আপনি সাফল্য লাভ করছেন না বা আপনি শুনছেন না, নিজের মতে চলছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো করবেন না, এড়িয়ে আসুন। এটা একটা দেখুন, এখানে আপনার একটা আর্থিক ক্ষতি হতে পারে। তাড়াহুড়ো না করে খুব ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আপনার পক্ষে কিন্তু ভালো হবে, ভেবে চিনতে নেবেন। বৃহস্পতি আপনার রাশি থেকে রয়েছে কিন্তু দ্বাদশভাবে, তাই বলছি এবং সেখানে রয়েছে ব্যয়ভাবে। সেখানে কিন্তু একটা বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে কিন্তু একটা দুর্দান্ত একটা সময় কিন্তু কাটাবেন। ব্যয়ভাব মানে হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে সময় একটা কাটানোর চেষ্টা করবেন। এই সময়ে কিন্তু আপনি দেখবেন সুন্দর একটা ভ্রমণ বা পিকনিক করবেন, তাতে কিন্তু দেখবেন আপনার একটা মনের একটা বৃদ্ধি বাড়বে বা মনের যে কষ্ট সেটা কিন্তু আপনার কেটে যাবে এই সময় দেখবেন। এবং দেখবেন একটা সতর্কতা একটা অবলম্বন প্রয়োজন। এবার দেখবেন হয়তো 4 চাকা চালাচ্ছেন বা সাইকেল চালাচ্ছেন, এখানে কিন্তু একটু সাবধানে অবলম্বন করবেন, এখানে অনর্থায় কোনো একটা ক্ষতি হতে পারে, অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে। এই সপ্তাহে কিন্তু অনেক দেখবেন আপনার সুযোগ একটা এনে দেবে, এই সুযোগ কিন্তু আপনাকে একটা এনে দেবে। সঠিক চিন্তা এই কাজে লাগানোর আপনারা প্রচেষ্টা করুন। আপনারা প্রচুর টেনশনে রয়েছেন, নিজেও জ্বলছেন, বাবা মাকেও চালাচ্ছেন, এটা কিন্তু একটা আবেগের বশে, যতটা পারছেন আবেগের বশে কিন্তু কোনো কিছু করবেন না, যতটা লাভ করতে পারবেন সেই লাভ অনুযায়ী কাজ করুন। এই সপ্তাহে আপনার রাশির শুভ একটা
মানে বিষয়ে রয়েছে, এই সফলের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। আপনার জন্যে যদি ভালো যদি পড়াশোনা করেন বা নিজে এবং যারা এইচএস পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু একটা ভালো ফল লাভ করতে পারবেন এবং আর্থিকও একটা ভালো জায়গা দেখাচ্ছে। সাফল্য অবশ্যই আপনারা মানে করতে পারবেন। আপনি কি করবেন, আপনি পারলে কোনো বাচ্চাদের বা গরিবদের পোস্ত দান করেন, বই দান করুন, মানে পুস্তক মানে বই দান করুন। এবার কর্কট রাশি নিয়ে আসবো। এই এই সপ্তাহে দেখবেন যে হারানোর আপনার যে আত্মবিশ্বাস এবং শক্তি কিন্তু ফিরে পেতে আপনি কিন্তু সাফল্য হবেন। আপনার যে আত্মবিশ্বাস ছিল, কারণ এই মঙ্গল রয়ে গেছে আপনার দ্বাদশে, সেই কারণে কিন্তু মনোবল প্রচুর আপনার বৃদ্ধি করবে এবং আপনার যেগুলো আপনি আগে হয়তো কোনো কাজ হয়তো অসুবিধা হচ্ছিল সেইগুলো কিন্তু আপনি সেই সিদ্ধান্তগুলো নিতে পারবেন। আপনি আপনার দেখবেন আপনি হয়তো র্যাঙ্কারিং হন বা হয়তো টিভিতে প্রোগ্রাম করেন বা আপনি কোনো মানে কি বলবো স্টেজে প্রোগ্রাম করেন, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো দিচ্ছে। আপনার রাশি থেকে অষ্টমে শনির উপস্থিতির কারণে দেখবেন আর্থিক জীবনের একটা উত্থান পতন কিন্তু একটু হতে পারে। এই সপ্তাহে কিন্তু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু একটা মনোমালিন্য একটা রয়েছে। এই হাজব্যান্ড ওয়াইফের যে দেখবেন যদি গোলযোগ লেগে থাকে নিজেরা নিজেদের মধ্যে একটা সমাধান করুন, নালে কিন্তু একটা সমস্যার সৃষ্টি করবে। এইটা সম্ভব যে আপনি অর্থের জন্য হয়তো অসহায় বোধ করছেন, কিন্তু এমনকি আপনার সন্ধির কাছ থেকে দেখবেন অনেকটা কিন্তু ব্যয়ের কাছ থেকে এই যেমন দেখবেন হয়তো আপনি স্বামীকে বলছেন হয়তো টাকা আপনাকে দিতে পারছে না, তার তো ইনকাম নেই, এইগুলো নিয়ে কিন্তু অশান্তি করবেন না। এই দেখুন অপ্রিয় জিনিসের পেছনে কিন্তু জিনিসপত্র খরচা করবে না, তাহলে কিন্তু লস আপনার হবে। হয়তো স্বামীকে বললেন যে এটা আমাকে দিতে হবে, এটা কিনে দিতে হবে, এটা ব্যয় লাগে না, হয়তো সেটা আপনি করে ফেলছেন ইগোর কারণে বা সংসারের কারণে, সেটা কিন্তু সমস্যা কিন্তু আর্থিক সমস্যা আপনাকেই ভুগতে হবে। এইটা কিন্তু আপনার পরিবারের জন্য কিন্তু ভাবমূর্তিকে বা আপনার হাজবেন্ড কিন্তু রাগান্বিতভাবে কিন্তু আপনাকে দেখতে পারে। এই কেরিয়ার নিয়ে যদি বলি, এই কেরিয়ার ক্ষেত্রে কিন্তু আপনার যারা ব্যবসা করছেন, এই উত্থান পতনে যারা রয়েছেন তারা কিন্তু মুক্তি পাবেন। এই উত্থান পতন কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং দেখবেন এই সপ্তাহে প্রচুর প্রশংসা প্রচুর নাম যশ কিন্তু আপনি লাভ করতে পারবেন বা লোকে কিন্তু আপনাকে খুব ভালোবাসবে বা প্রচুর দেখবেন সম্মান করবে। এবার দেখবেন এই সময়ে ভাগ্যে কিন্তু আপনার সহায়ক হবে, যার কারণে কিন্তু আপনি শুভ একটা যে কোনো কাজই করতে পারবেন। এবার এই সপ্তাহে কিন্তু দেখবেন অনেক শিক্ষার্থীকে অনেক বাড়িতে কোনো কাজে অবদান কিন্তু বা দেখবেন হয়তো স্যার ডাকলো এই কাজটা করে দেয়, একটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে নামযশ বৃদ্ধি করবে। এবারে হয়তো যারা অ্যাঙ্কারিং করবেন বা নাচ গান করতে পারেন তাদের ক্ষেত্রে ভালো একটা পাওয়া যাবে বা বাবা মায়ের কাছ থেকে একটা প্রশংসা পাবেন এবং আপনাদের শিক্ষা নিয়ে কিন্তু একটা এই যেমন আপনার যেটা ঘ্যাম রয়েছে সেইগুলো যদি আপনি করতে যান তাহলে কিন্তু একটা করলেই মরবেন, মায়ের দিক থেকে শরীর ভালো যাবে না, একটা সমস্যা বৃদ্ধি করবে। সেখানে আপনাকে কি করতে হবে, প্রত্যেক বৃহস্পতিবার আপনাকে কি করতে হবে, প্রত্যেক বৃহস্পতিবার রুদ্রের জপ করুন। রুদ্রের জপ কি হতে পারে, শিবের মন্ত্র জপ করতে পারেন। মানে কি বলবো বলুন তো, এখানে বলাটা উচিত নয়, সেটা পার্সোনালভাবে আপনাদেরকে বলবো। সিংহ রাশি নিয়ে যদি আসি, এই সিংহের ক্ষেত্রে এই সপ্তাহে আপনি পা ব্যথা, মোচকানো এবং জয়েন্টের ব্যথায় এই সমস্যা মানে কিন্তু যেটা ছিল সেটা মুক্তি পাবেন যদি আপনি ঠিক মতো হাঁটাচলা করেন এবং যদি আপনি হাঁটাচলা করেন বা শরীরের যত্ন নেন এবং দেখবেন যাদের 40 থেকে 50-এর বয়স হয়ে গেছে এবং তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। যারা ব্যবসা করছেন 40 থেকে যাদের 50 বছর বয়স হয়ে গেছে, 30-32-এর কথা বলছি না। রাহু কিন্তু দেখবেন আপনার রাশি থেকে অষ্টম ভাব, এটা হয়তো জানেন, রাহু কিন্তু অষ্টম ভাবে প্রবেশ রয়েছে, তার কারণে আপনার অনেকটা দেখবেন মানে অনেক লোকজনের সাথে কিন্তু আপনার মানে প্রচুর লোক কিন্তু আপনাকে জানবে বা বুঝবে বা চিনবে। এই আপনাকে জানবে যে আপনি সিংহ রাশি, আপনাকে চিনবে যে এই ব্যক্তিটা একটা লোক আছে। যারা লেকচার দেন
বা যারা প্রতিযোগিতা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি একটা করবে। যারা সুবিধা গ্রহণ করে এই বিনিয়োগ করার, সেটা কিন্তু আপনি নিতে পারেন। এবং দেখবেন এই সম্ভাবনা এমনই যে এই সময়ে এই দীর্ঘমেয়াদী কথা মাথায় রেখে কিন্তু যে কোনো ক্রিয়ায় ভবিষ্যতে কিন্তু একটা শুভ ফল দেবে। আপনার চেহারা বা আপনার পোশাকে কোনো পরিবর্তনের একটা লক্ষ্য করা যায়। আপনার দেখবেন পরিবারের যে সদস্য থাকবে সেই সদস্যরা আপনার প্রতি বিরক্ত হবে। আপনি এত উপরে উঠে যাচ্ছেন, এইগুলো কিন্তু আপনার হয়তো ভাববে যে এই লোকটা এরকম ছিল, এরকম উঠে গেল। হ্যাঁ, তার সাথে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে পরোয়া না করে। নিজের সাথে কথা বলুন, নিজের মনের সাথে কথা বলুন যে আপনি কি করছেন। এই যে আপনার বাবা মা বা পরিবারের জন্য আপনি অনেক কিছু করেছেন, কিন্তু সেই ফল কিন্তু আপনি পাননি। এই বাবার জন্য করেছেন, মায়ের জন্য করেছেন, ভাইয়ের জন্য করেছেন, কিন্তু আপনি কিছু পাননি। এই যেমন আপনার গোপন কিছু আপনি কিছু করতে পারেন, এবার নাচ গান করতে পারেন, বা এই আপনার সময়ে কিন্তু আপনার প্রচুর লোক কিন্তু আপনাকে মানে চিনবে যদি আপনি চ্যালেঞ্জ করে এগিয়ে যেতে পারেন, বা ধৈর্যের সাথে যদি আপনি প্রতিটা কাজ করতে পারেন। এবার দেখবেন সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। এই সন্তান কিন্তু আপনাকে চুষে খাবে। এই সন্তান নিয়ে কিন্তু একটি দুশ্চিন্তা বৃদ্ধি করবে, যে কোনোই আপনি কর্ম করুক না কেন। এবারে আপনি কি করবেন, এই মন্ত্র আপনি পাঠ করতে পারেন। এই সূর্যকে প্রণাম, মানে সূর্যকে আপনি একটা মানে সূর্য প্রণাম আপনাকে করতে হবে। এই মন্ত্রটা পাঠ করে ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্রিয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। এবার কন্যা রাশি নিয়ে, এই কন্যা রাশির এই দেখবেন আপনার শত্রু কিন্তু বৃদ্ধি করবে। এই স্বাস্থ্য কিন্তু আপনার ভালো যাবে না, চর্মরোগ হতে পারে, অ্যালার্জি হতে পারে। এর জন্য কিন্তু আপনার মানে ঘরোয়া টোটকা কিন্তু ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। ডাক্তার দেখান। যদি ঘরোয়া টোটকা কিছু করেন তাহলে কিন্তু রোগ বৃদ্ধি পাবে। ঘরোয়া বলতে হয়তো যদি টোটকা করলেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ডাক্তারের একটা চিকিৎসা গ্রহণ করুন। আর আপনার এই কিন্তু যদি চিকিৎসা হওয়ার কারণে কিন্তু বা একটা সমস্যা বৃদ্ধি করবে। এবং যারা ব্যবসায় রয়েছেন হয়তো ভাবছেন লাভ দেবে, যারা বসে রয়েছেন এটা কিন্তু বড় অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। এখানে কিন্তু পরে চিটিং করতে পারে আপনাকে, বা হয়তো আপনার টাকা দিতেও পারে এবং টাকা না দিতেও পারে। কারণ এটা সম্ভব, কারণ চুক্তি সফল আপনার না হতেও পারে। যদি কারোর সাথে চুক্তি করেছেন সেখানে কিন্তু দেখবেন মানে লোকে দেখবেন আপনার কাছে অর্থ লাভ করার জন্য বসে থাকবে। এই আগের সপ্তাহে যে এই যে পারিবারিক সময়টা আপনি বাড়িতে দিতে পারেননি, সেটা কিন্তু ক্ষতিপূরণ কিন্তু আপনাকে দিতেই হবে। যার ফলে আপনি বেশিরভাগ সময় দেখবেন পরিবারের ছোট বা বাচ্চাদের সাথে খেলাধুলা হয়তো করেননি, টাইম দেয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। তাই এই সপ্তাহে রাশিফল আপনাকে বুঝতে হবে যে আপনার হয়তো প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু ফল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কেতু, এই কেতুর জন্য আপনি ভালো ফল পাচ্ছেন না। তাহলে আপনার মনটাকে একটু ইতিবাচক করতে হবে, মানে একটা খোলার মতো একটা খুলে দেওয়ার চেষ্টা করতে হবে। কেতু কিন্তু মনটাকে রিজার্ভ করে দেয়। এই মনটাকে আপনাকে খোলামেলা রাখতে হবে, এই মনটাকে নিয়ে আপনাকে ছুটতে হবে। এই মনটাকে এক জায়গায় বসিয়ে রাখবেন না। মনটাকে বসিয়ে রাখলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন, আপনি কিন্তু মেনিয়াগ্রস্ত হয়ে যাবেন। এবার দেখুন আপনার ষষ্ঠে রয়েছে শনি। এবার আপনার যার ফলে আপনার কেরিয়ার কিন্তু আপনার বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ষষ্ঠে শনি মানে হচ্ছে আপনার কর্ম। এই ষষ্ঠস্থ মানে হচ্ছে মানে একটা কর্মের জায়গা দেখা যাচ্ছে। এই সপ্তমে রয়েছে শুক্র, সে কিন্তু আপনাকে লগ্নে দৃষ্টি করার জন্য আপনাকে কিন্তু একটা সুন্দর বা মোহময় একটা করার চেষ্টা করবে। এবার আপনি এই শনি চলে গেল, যেহেতু স্থায়িত্ব চলে গেল, তাহলে একটা লাভ করতে পারবেন। এবার দেখুন আপনার এই সপ্তাহে রাশিফল বা এই আগত যে সমস্যাগুলো কিন্তু আপনারা মুক্তি পাবেন। এই এইচএস যারা দিচ্ছেন তারা কিন্তু ভালো, হ্যাঁ আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। এই সপ্তাহে সম্ভাবনার মানে পড়াশোনার সাথে সাথে এই ব্যায়ামটাও কিন্তু আপনাদেরকে করতে হবে এবং নিজেকে একটা একটা জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু ভালো থাকবেন। এই সময় দেখবেন আপনারা একটা কাজ করবেন, গরুকে এই বাসি মুখে উঠবেন,
এই উঠেই দেখবেন মানে একটা রুটি বানাবেন, কাপড় জামা ছেড়ে নিয়ে একটা রুটি বানাবেন, রুটির মধ্যে কালো তিল দেবেন আর আটাটাকে মাখবেন, সেটাকে রুটিটাকে তৈরি করে গরুকে খাওয়াবেন। দেখবেন অনেকটাই কিন্তু আপনারা রিকভারি করতে পারবেন। এবার তুলা রাশি নিয়ে আসবো। এই তুলা রাশি দেখুন পঞ্চমভাবে রয়েছে আপনার শনি। এই কারণে একটা মানসিক কিন্তু একটা অশান্তি বৃদ্ধি করবে, স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এটি আপনার আত্মবিশ্বাস কিন্তু একটা বৃদ্ধি করবে। আপনার স্বাস্থ্য ভালো থাকার কারণে আপনি এই স্বাস্থ্যের পাশাপাশি একটা পরিবারের সদস্যদের একটা স্বাস্থ্য একটা কেয়ারফুল হবেন বা একটা যত্ন নেবেন। এই সময় আপনি একটা কাজ করবেন, টোটকাটা বলে দিই। গরুকে সকালবেলায় দেখবেন উঠবেন, উঠে জামা কাপড়কে ছাড়বেন, জামা কাপড় ছেড়ে নিলেন, তারপর একটি রুটি বানাবেন। এই রুটির মধ্যে কালো তিল দিয়ে আটাটাকে মাখবেন, সেটাকে রুটিটাকে ভেজে গরুকে খাওয়াবেন। দেখুন এই জায়গাটা থেকে অনেকটাই কিন্তু মুক্তি আপনি পেয়ে যাবেন। এবার তুলা রাশি নিয়ে আসবো। এই তুলা রাশি দেখুন পঞ্চম ঘরে রয়েছে শনি। এই কারণেই একটা মানসিক একটা অস্বস্তি বৃদ্ধি হবে এবং স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এটি কিন্তু আপনার আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি করবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকার কারণে দেখবেন আপনি কিন্তু আপনার স্বাস্থ্যের পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের একটা স্বাস্থ্য কিন্তু যত্ন নেবেন এবং কেয়ারফুল নেবেন। এবং হয়তো আমার জ্বর হয়েছে, তোমরা সাবধান থাকো, হ্যাঁ, এইগুলো আপনি কিন্তু করবেন। এমন পরিস্থিতিতে কিন্তু আপনাকে নিয়ম মতো ভালো খাবার খেতে হবে এবং প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। এই খালি পেটে কিন্তু চা খাওয়া যাবে না। খালি পেটে চা না খেয়ে ভালো কিছু খান, এই যেমন বাদাম, ছোলা এইসবগুলো খান এবং কিন্তু ঠান্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলতে হবে। কোনো কারণে হয়তো আপনার টাকা কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দ্বাদশে রয়েছে কেতু, সেই কারণে, এবং আপনার টাকা কিন্তু চুরি হতে পারে, তাই যত্ন করে জিনিসটাকে রাখতে হবে। এই আপনার দেখবেন টাকা এবং বুদ্ধিমানের সাথে কিন্তু যদি আপনি রাখেন, তাহলে কিন্তু আপনার সদস্যের বা অন্য কাউকে কিন্তু কোনো কথা বলবেন না। এই সপ্তাহে আপনার বাড়িতে যে অভিজ্ঞ লোকের সাথে বা আপনি কিন্তু কথাবার্তা বলার একটা ধৈর্য হারিয়ে যাবেন, কারণ এই সম্ভব, কারণ হয়তো আপনার কারোর সাথে মতবিরোধ থাকতে পারে, যার ফলে আপনার কিন্তু একটা ধৈর্য হারিয়ে যাবে। এবং এমনকি দেখবেন অনুযুক্ত ভাষা, যেগুলো বাজে ভাষা হয়তো আপনার বেরিয়ে গেল বা গালাগালি করে ফেললেন, আপনি সাবধান থাকবেন। এমন পরিস্থিতিতে দেখবেন আপনার ভাবগতি একটা নষ্ট হবে, সাবধান থাকবেন। এই ধরনের কিছু করার থেকে এড়িয়ে চলুন, বাজে ভাষা বলবেন না। হ্যাঁ, আপনার এতটাই সাহস বেরিয়ে যাবে, হ্যাঁ, যে আপনি বাজে বাজে ভাষা বলে ফেলবেন। এবার আপনি হয়তো কেরিয়ার সম্বন্ধে একটা চিন্তিত থাকবেন যে আমার কিছু হবে না, আমি কিছু করতে পারবো না। এর ফলস্বরূপ আপনার দেখবেন অনেক ভয়ের কারণে কিন্তু আপনি অনেক কিছু দুর্দান্ত সময় কিন্তু হারিয়ে ফেলেছেন। সেই সপ্তাহে কিন্তু এই শিক্ষার্থীদের কথা বলবো যে একটা ভালো ফল দেবে এবং দেখবেন আপনার এই বাবা মায়ের কাছ থেকে কিন্তু একটা কিছু ইনকাম বা টাকা পয়সা আপনি লাভ করতে পারবেন। এবং আপনার হয়তো যদি ভাবেন যে আমি ভালো পড়াশোনা করি, এগুলো কিন্তু এগিয়ে চলুন, এই গর্বটা এগিয়ে চলুন। এই মেয়েরা থাকলে পায়ে আলতা পরুন, আর ছেলেরা আপনার রিস্টে লাল সুতো বাঁধুন। এই বৃশ্চিক নিয়ে আসবো। এই সপ্তাহে আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে আপনি কতটায় এই যোগদান কতটা করছেন বা জ্ঞান কতটা করছেন না। হ্যাঁ, যেমন আপনার শরীরের দেখুন রোগ ধরে গেছে, প্রচুর কোলেস্ট্রল বেড়ে গেছে, থাইরয়েড বেড়ে গেছে, আপনি কিন্তু বা স্পন্ডিলাইটিস ধরে গেছে, আপনি কিন্তু নিজেকে নিয়ে কিছু করছেন না। আপনি কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে ভুগতেই হবে। যদি ব্যায়াম করেন তাহলে কিন্তু একটু হলেও রিকভারি করতে পারবেন। এই স্বাস্থ্য এই সপ্তাহে কিন্তু একটা আপনার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে। এই বৃহস্পতি থাকছে এই পঞ্চমে এবং এই পঞ্চমপতি হয়ে থাকার জন্য আপনি কিন্তু এই শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু একটা অর্থ পেতে পারেন, যার ফলে আপনি আপনার জীবনের কিন্তু বিভিন্ন ধরনের একটা মুক্তি পেতে সক্ষম পাবেন। এবং আপনার এই পরিস্থিতিতে এই অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করার সময় কিন্তু বা চিন্তা করার জন্য আপনাকে কিন্তু
মানে আপনারা কাজ করবেন, একটা জ্যোতিষীর পরামর্শ নেবেন, নাহলে কিন্তু নিজের ক্ষতি আপনি নিজেই কিন্তু করবেন। কারণ আপনি প্রচুর ইনকাম পেয়েছেন, আয় কিন্তু প্রচুর বৃদ্ধি হয়ে গেছে। আপনার সন্তানের জন্য কিন্তু আপনি গর্বিত হবেন, আপনার সন্তানের জন্য দেখবেন আপনার নাম যশ হবে, এবং আপনার সন্তান এতটাই ভালো হবে যে আপনার সন্তানের জন্য আপনাকে কেউ আমন্ত্রণ করবে যে আপনার সন্তান এতটাই ভালো আছে। এই আপনার পরিবারের জন্য কিন্তু একটা আনন্দ একটা উপভোগ করবেন, এবং আপনার তার ছেলের মাধ্যমে কিন্তু একটা সন্তানের জন্য আপনি কিন্তু একটা বাস্তব জায়গা তৈরি করতে পারবেন। মানে সুখের যে একটা কথাই আছে, সুখের কেঁদে ওঠে মন, সেই কিন্তু সন্তানের জন্য আমার চোখে জল চলে আসবে। এই যে রাশির যে কর্মসংস্থান বা এই যে আপনারা ব্যবসা করছেন, এই তৃতীয় ভাব দেখতে গেলে কিন্তু ভালো জায়গা পাচ্ছেন, কারণ ফোর্থে রয়েছে আপনার শনি। এবং তার ফলে এই সমাজে কিন্তু একটা পারিবারিক একটা সম্মানহানি কিন্তু পাবেন, এই তাদের জন্য কিন্তু একটা মনোবল একটা দিচ্ছে। এই যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলছি, ভালো ফল দেখাচ্ছে, ভালো মানে পরীক্ষায় একটা ভালো ফল পাওয়া যাবে, বা যেহেতু সামনে এক্সাম রয়েছে, এইচএস যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল পাবেন। এবং আপনি একটা কাজ করতে পারেন, হ্যাঁ স্টুডেন্টের ক্ষেত্রে বলি, শনিবার দিনে একটা কাজ করবেন, আপনি একটা মাটির প্রদীপে সর্ষের তেল নিয়ে তার মধ্যে এটাকে জ্বালিয়ে দিন। হ্যাঁ, এবার ধনু রাশি নিয়ে আসবো, টাইম পেরিয়ে যাচ্ছে। এবার বলি, এই ধনু রাশির ক্ষেত্রে আপনার রাশি থেকে তৃতীয় রয়েছে শনি, এবং আপনার এই শনি অবস্থান করা এই সপ্তাহে আপনি গত সপ্তাহের তুলনায় প্রচুর কম পরিশ্রম করে একটা সুস্থ জীবন কিন্তু অক্ষম করবেন। এই স্বাস্থ্যের জন্য উন্নতি কিন্তু যথেষ্ট, কারণ এই সময়ে দেখবেন আপনার স্বাস্থ্যের দৃষ্টি বলতে কাউরি কিন্তু পাচ্ছি না। এই সপ্তাহে আর্থিক জীবনে আপনার নিজেকে নতুন এবং একটা ভালো জায়গা পাবেন। এতে আপনার ভালো, এখানে শুধু আর্থিক সমস্যা দেবে না, মানে আর্থিক দেবে না, এতে আর্থিকের সাথে সাথে মানে শক্তিশালী করে দেবে। এই সপ্তাহে আপনার বাড়ির পরিবেশের একটা পরিবর্তন আনার আগে আপনার অন্য অন্য সদস্যের কিন্তু একটা মতামত জানা উচিত, না হলে কিন্তু সংসারে অশান্তি লেগে যাবে। না হলে কিন্তু আপনি পরিবারে থাকলেও কিন্তু আপনার সংসারে একটা অশান্তি লেগে যাবে। এই সপ্তাহে দেখবেন আপনার কাজের জন্য একটা শুভ ফল কিন্তু একটা দিচ্ছে, কারণ এই ভ্রমণগুলো কিন্তু দেখবেন একটা সুযোগ প্রদান করবে। যারা আমদানি রপ্তানি যারা করছেন এই সপ্তাহে যেহেতু মঙ্গল রয়েছে, বা যারা ব্যক্তিগত ইনকাম করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলছি, তারা ভ্রমণ কিন্তু বা কঠোর অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এই পরিশ্রমের কারণে। পরিশ্রম না করলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না, তাই যতই কঠোর পরিশ্রম করুন না কেন সেই হিসাবে কিন্তু আপনি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। তাই শুরু থেকেই কঠোর পরিশ্রম করুন, এবং আপনার প্রচেষ্টাতেই আপনি আরও বেড়ে যান, মানে উঠে যান। মানে আপনি ব্যবসা করলে করতে পারেন, কি করবেন, এই মঙ্গলবার দিন আপনি কি করবেন, হনুমান চল্লিশা পাঠ করুন, এতে কিন্তু অনেকটাই রিকভারি করতে পারবেন। এবার মকর রাশি নিয়ে যদি আসি, এই মকরে তৃতীয় রয়েছে রাহু, এই স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভালো রয়েছে, কিন্তু এই সপ্তাহে এই মানে একটা বিষয় মনোযোগ দিতে হবে, যেমন সুযোগ পেলে পার্কে যোগদান করুন, পার্কে ব্যায়াম করুন। হ্যাঁ, প্রচুর হয়তো আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, হয়তো অ্যান্টি কোনো কর্মে যদি করে থাকেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। রেগুলার কিন্তু আপনাকে হাঁটুন, শরীরের দিক থেকে কিন্তু অনেকটা নেগেটিভ এনার্জি চলে যাবে। হয়তো আপনাকে কাছের কেউ হয়তো আপনাকে ঋণ ধার চাইলো, হয়তো ভাইকেও হয়তো দিলেন, হ্যাঁ কিন্তু ভাইকে যদি দিলেন তাহলে ঠিক আছে, কিন্তু অন্য কাউকে দিলে কিন্তু টাকা কিন্তু পাবেন না। এবার হয়তো ভাইকে ছাড়া যদি অন্য কাউকে টাকা দিলেন তাহলে কিন্তু পাবেন না। এবার যদি ভাই ছাড়া যদি আপনি বোনকেও দিয়েছেন তাহলে কিন্তু আপনি টাকা কিন্তু পাবেন না, যার জন্য আপনাকে পরে কিন্তু আপনাকে ভাবতে হবে যে কেন আমি দিলাম, আমি সমস্যায় পড়ে গেলাম। পরিবারের সদস্যের সাথে বাইরে কোথাও যাওয়া, হয়তো কোথাও ঘুরতে গেলেন, সিনেমা দেখতে গেলেন, সেখানে কিন্তু একটা ভালো ফল দেবে। এই সপ্তাহে মনে রাখবেন, দেখবেন এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা মনের মানুষের সাথে কিন্তু একটা মনের মিলের একটা ভালো বৃদ্ধি করবে। এই আপনার দেখবেন চন্দ্র রাশি, এই চন্দ্র যে রাশির ওপরে এই দ্বিতীয় পতি শনি রয়েছে, এই সপ্তাহে সেই ব্যক্তির সাথে কথোপকথন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করতে চাইছেন এবং কারোর সাথে তর্ক
বা হয়তো কাউরির হয়তো অফিসার একটা কারোর সাথে সম্পর্ক ভালো রয়েছে, সেখানে কিন্তু আপনি একটা দায়িত্ব নিতে পারেন। এই দুজনেরই একটা লক্ষ্য রাখা উচিত যে কে বড় কে ছোট দেখলে চলবে না, তাহলে কিন্তু বন্ধু ভাব থেকে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হতে পারে, সেই কারণে কিন্তু আপনার সমস্যা একটা বাড়বে। এবারে দেখুন এবারে কি পেতে পারেন, আপনি যদি অন্যদের সামনে মানে হারানো সম্মান পেতে মানে ফিরে পেতে চান, তাহলে কিন্তু প্রকাশ করুন যে আপনি কি হয়তো কোচিং ক্লাস করছেন, আপনারা যারা কোচিং ক্লাস করছেন বা টিউশনি পড়িয়েও কিন্তু একটা জ্ঞান বৃদ্ধি করতে পারেন। এবং যারা হয়তো বিকলাঙ্গ তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো একটা জায়গা দিচ্ছে। এই সপ্তাহে কিন্তু আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে না, এমনি টাকা আসবে, কারণ ভাগ্যের সহায়তা কিন্তু আপনি লাভ করবেন। এবারে দেখুন এই কর্মের দ্বারাই চেষ্টা করলেও কিন্তু আপনি সুস্থভাবে সফলতা পাবেন। আপনি যদি সরকারি কর্ম করে থাকেন আপনি ফিডব্যাক ভালো পাবেন, যদি আপনি বেসরকারিও করে থাকেন সেখানেও ফিডব্যাক পাবেন, কারণ এই সপ্তাহে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বা ভালো হতে চলেছে। এই সময়ে আপনার সরকারি কাজ থেকে একটা কিন্তু মানে পুরস্কার পাওয়ার কিন্তু একটা যোগ রয়েছে, বা মান সম্মান বৃদ্ধি কিন্তু আপনি পাবেন বা সম্মান আপনাকে দেবে। এই বৃহস্পতি 4th হাউসে থাকার জন্য আপনার ক্ষেত্রে কোনো সরকারির একটা বাড়িতে কিন্তু একটা দেখবেন টাকা পয়সা আটকে থাকবে। এই সপ্তাহে কিন্তু ওই বাইরে যে টাকা আপনি দিয়েছেন সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা একটা রয়েছেন, বা হয়তো বাড়ি পিচেছেন আপনি টাকা পাননি, সেইটা কিন্তু একটা সেখানে আপনি টাকা পাওয়ার যোগ একটা রয়েছে। তাই এই সপ্তাহে কিন্তু একটা যোগ আপনি পাচ্ছেন, এবং সেখানে কিন্তু আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে। এমন এমন একটা জায়গা হবে, এই যে যেমন বাবা মা রয়েছে বা বাড়ির আরও যারা রয়েছে তাদের সাথে একটা আলোচনা করুন, যাকেই টাকা দেবেন তাদের সাথে আলোচনা করে তারপর দেবেন। এবং দেখুন অনেক সুযোগ আপনি করছেন, যার সাহায্যে দেখবেন আপনি কি করতে পারবেন, হয়তো কেরিয়ারের দিক থেকে ভালো একটা সুখবর আপনি পাবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন, বা সরকারি চাকরিতে তো বললাম যে পদোন্নতি একটা করতে পারবেন, উন্নতি। যারা বিদ্যাস্থানে স্টুডেন্ট রয়েছে তারা পড়াশোনার দিকে একটু মনোযোগ দাও, পড়াশোনা করতে পারলে কিন্তু একটা ডেভেলপমেন্ট করতে পারবে। এবং দেখুন আপনিও একটা কাজ করবেন, একটা শনির কম্বিনেশন রয়েছে, একটা কিছু গরিব দুঃখী দিকে একটা দান করুন। এই মীন রাশির দিকে বলছি, এই মীন রাশির ক্ষেত্রে রিচ খাবার খাওয়া বন্ধ করুন, এই রুটি বিরিয়ানি এই সবগুলো খাওয়া বন্ধ করুন, নাহলে পেটের সমস্যা তৈরি করবে। হয়তো বাবাকে বলেন মাকে বলেন হয়তো খেলেন কিন্তু খাবেন না, লিভারে কিন্তু একটা গ্যাস্ট্রাইটিস বা আলসার কিন্তু হতে পারে, কোনো অসুস্থ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তা আপনি খাওয়া দাওয়াটা এড়িয়ে চলুন। আপনি খুব ভাগ্যবান এই সপ্তাহে, কারণ হচ্ছে আপনার স্বাস্থ্যের আপনার যে স্বাস্থ্যের বাবা মা কিন্তু আপনাকে সেবা আপনাকে করবে। যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার কর্মের দিকে একটা ন্যাক করুন বা চেষ্টা করুন, এবং দেখবেন এই বৃহস্পতি আপনার রাশির এই 3য় ভাবে থাকার জন্য আপনার সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে, যা করবেন যে হয়তো আপনি কোনো নতুন পথ কিন্তু একটা খুঁজে পাবেন। চেষ্টা করতে হবে, না করলে কিন্তু পাবেন না। তবে এই সময়ের মধ্যে কোনো একটা কাউকে কিছু জিনিস করার আগে যে আমি কি করব, হ্যাঁ, বা কোথাও হয়তো কিছু সই আপনাকে কেউ কিছু করতে বললো, সেটা কিন্তু আগে জিজ্ঞাসা করে নিয়ে তারপর সই করবেন। কিন্তু এই সপ্তাহে কিছু ভুল আপনার হতে পারে, এই সপ্তাহে ভুল করে কিন্তু কাউরির সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না, নাহলে কিন্তু আপনার খারাপ সময় শুরু হয়ে যাবে। তার ফলে কিন্তু আপনাদের সংসারে একটা অশান্তির সৃষ্টি হবে, এবং আপনি এই নক্ষত্র গতিবিধির কারণে কিন্তু আপনার নেতৃত্বের একটা পড়াশোনার একটা যোগ, হ্যাঁ, একটা ভালো দেখা যাচ্ছে। এবারে দেখুন এই বিয়ে করার দরকার নেই, বিয়ে থেকে কিন্তু একটু সাবধান থাকুন, বিয়ে করলেই কিন্তু সংসারে অশান্তি লেগে যাবে। এই কর্মর ক্ষেত্রে কিন্তু যেটা দেখছেন যে আপনি কর্ম করব, এই থেকে কিন্তু আপনি ইনকাম করব, আপনি কিন্তু পুরো হয়ে গেছেন, কিন্তু আপনি কোনো কিছু কর্ম করতে চাইছেন না, এই মনের দিক থেকে কিন্তু প্রচুর ভেঙে পড়েছেন।
হয়তো যারা অ্যাফেয়ারে জড়িয়ে গেছেন তারা কিন্তু বেরিয়ে আসুন, এবং মহিলা কোনো সহকর্মীর থেকে আপনারা একটু এগিয়ে চলুন, আর যদি পুরুষ হন তাহলে নারীর থেকে একটু এগিয়ে চলুন। এই স্টুডেন্টদের ক্ষেত্রে তারা একটু মানে এই সপ্তাহে বৃহস্পতি রয়েছে, এই তাদের ক্ষেত্রে এই জবটা করুন, ওম নমো বৃহস্পতিই নমঃ, ওম নমো বৃহস্পতিই নমঃ, ওম নমো বৃহস্পতিই নমঃ বলে এই জবটা স্টুডেন্টরা জব করুন, কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একটু খুব ভালো ফল দেখা যাচ্ছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।